দর্শক আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। মঙ্গলবার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের MOE3 কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় স্থান পায়। বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ লর্ড হ্যানসনকে উষ্ণ অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক ও অংশীদারত্বমূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। সালাউদ্দিন আহমদ প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে বিদ্যমান সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে লর্ড হ্যানসনও একমত পোষণ করেন। প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ পুলিশ বিভাগ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। আমরাও চেষ্টা করছি মানুষের স্বস্তির জায়গা ফিরিয়ে আনার জন্য। মঙ্গলবার রাত 11:30টার দিকে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে যমুনা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই রাস্তায় কোথাও যানজট পায়নি। এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে বলে আশা করেছেন তিনি। পুলিশ প্রশাসনে যারা আছেন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও চেষ্টা করছি মানুষের স্বস্তির জায়গাটা ফিরিয়ে আনার জন্য। এবং আপনি এই রাস্তায়, আপনারা এখানকারই মানুষ, এই রাস্তায় কোথাও কিন্তু কোনো ট্রাফিক জ্যামের অস্তিত্ব আমি আজকে খুঁজে পাইনি। আপনারা দোয়া করবেন, আগামীকালকে গার্মেন্টসগুলো ছুটি হবে। আমরা খুবই আশাবাদী যে আজকে যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন, এরকম স্মুথ একটি সিচুয়েশন আগামীকালও থাকবে। এবং আগামীকাল যদি পার হয়ে যায়, ইনশাল্লাহ এবারের ঈদযাত্রা, যেটি আপনাদের কাছে আমরা কথা দিয়েছিলাম, স্বস্তির এবং আনন্দদায়ক হবে, উৎসবমুখর হবে, সে বিষয়টি আমরা এনশিওর করতে পারব। সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদ ঘিরে 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে। তাদের যাত্রা স্বস্তিদায়ক করা বেশ চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, তাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে আরামদায়কভাবে স্বজনদের কাছে যাবেন। মঙ্গলবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙামাটি নদীর ওপর নির্মিত গোমা সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রায় মহাসড়কের যানজট হতে পারে এমন 260টি স্পটে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি হাইওয়ে ও ব্রিজেও মনিটরিং করা হচ্ছে। যাত্রায় মানুষ আনন্দিত এবং আপনাদের সব মেইন স্ট্রিম টেলিভিশনগুলো রিপোর্ট করছে যে কোনো কমপ্লেন নাই, ভাড়া বাড়ছে না, স্বস্তিতে যাচ্ছে, খুব বেশি আপনার যানজট অথবা অব্যবস্থাপনা সড়কে নাই। মনে রাখা দরকার, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটি লোক ঢাকা ছাড়ছে। তো তাদের যাত্রাটা স্বস্তি করা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি, আমরা নিশ্চিত ইনশাল্লাহ যাত্রীরা স্বাচ্ছন্দ্যে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে স্বজনদের কাছে যাবে, কোনো ব্যবসায় ঘটবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা ও প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার ফরিদপুরের সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামের গোট্টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজকে বাংলাদেশের অনেক প্রবাসী এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেই যুদ্ধ অবস্থায় অনেক প্রবাসী কষ্টের মধ্যে আছে। আমাদের নগরকান্দা সালতারও অনেকে আছে যারা বিদেশে ওই জায়গায় থাকে, মধ্যপ্রাচ্যে থাকে, তারাও অনেক কষ্টের মধ্যে আছে এই যুদ্ধের মধ্যে। আমরা আপনাদের মেয়ে, আপনাদের সন্তান যেই দায়িত্ব পালন করছে, আমার এই দায়িত্বের মধ্যে এটাও পড়ে যে আমি আমার প্রবাসীরা যারা আছে তাদেরকে কূটনীতির মাধ্যমে, পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা যারা তাদেরকে যেন সুস্থভাবে ফিরিয়ে আনতে পারি এবং যারা ওখানে আসে তারা যেন ওখানে নিরাপদে থাকতে পারে। এই সৌদি আরব,
কুয়েত, কাতার, দুবাই, বিভিন্ন দেশে আমাদের যারা প্রবাসীরা ভাইরা যারা কষ্ট করে ওখানে আছে তারা যেন নিরাপদে থাকে, তাদের যেন কোনো সমস্যা না হয়, এটাও কিন্তু আমাদের দায়িত্বের একটা অংশ, সেটা আমরা দেখছি। সুতরাং আজকে ইফতার মাহফিল থেকে আমরা আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, তারা যেন এই যুদ্ধ অবস্থায় তারা যেন সুস্থ থাকে। এবং আমাদের একটাই কথা, বাংলাদেশের একটাই কথা, বাংলাদেশের সরকারের একটাই কথা, যে আমরা যে কোনো অবস্থায় যে কোনো মূল্যে এই যুদ্ধ অবস্থার অবসান চাই। আমরা এই সমস্যার, এই বৈশ্বিক সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে কূটনীতি, ডিপ্লোমেসি এবং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেই যুদ্ধ অবস্থায় কোনো দেশের কোনো মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকার হওয়ার না। সুতরাং এই অবস্থা থেকে যেন আমরা তাড়াতাড়ি নিস্তার পাই, সেটাই আমি দোয়া করছি, ইনশাআল্লাহ আমরা সকলে মিলে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ঈদযাত্রা ঘিরে পাটুরিয়া ঘাটে যেখানে প্রতি বছর থাকে যানবাহনের দীর্ঘ সারি আর যাত্রীদের উপচে পড়া ভিড়, এবার সেখানে ভিন্ন চিত্র। অনেকটা নীরবতা বিরাজ করছে ঘাট জুড়ে। মঙ্গলবার সকালে কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। দুপুরের পর যানজট কমে যায়, বিকেলে দেখা যায় ফেরিগুলো গাড়ির অপেক্ষায় ঘাটে নোঙর করে আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন জানিয়েছে ঈদ উপলক্ষে 17টি ফেরি ও 20টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় ফেরি স্থানান্তরের ব্যবস্থাও রয়েছে। পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক যানবাহন সেতু পথ ব্যবহার করায় ঘাটে চাপ কমেছে। মাগুরাগামী যাত্রী রমজান আলী জানান, এবার কোনো ভোগান্তি ছাড়াই যাত্রা করতে পারছেন। আলমগীর হোসেন বলেন, আগে যেখানে দীর্ঘ অপেক্ষা করতে হতো এখন সেখানে স্বস্তি মিলছে। সুমন হোসেনের ভাষ্য একই, ঘাট প্রায় ফাঁকা, সহজেই ফেরিতে উঠতে পেরেছেন। বিআইডব্লিউটিসি কর্মকর্তারা বলছেন, চাপ বাড়লে তা সামাল দিতে সব প্রস্তুতি রাখা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 1237 জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে অনুদানের অর্থ তুলে দেন রাশিক প্রশাসন মাহফুজুর রহমান রিটন। রাশিক সূত্র জানায়, এ সময় তাদের প্রত্যেককে 5,000 টাকা করে সর্বমোট 61,85,000 টাকার অনুদান প্রদান করা হয়। এবার প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি জুলাই গণ অভ্যুত্থানে রাজশাহীতে শহীদ সাকিব আঞ্জুম, আলী রায়হান ও অন্যান্য সকল শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আমি দুইটি কাজ হাতে নিয়েছি। একটি হচ্ছে এই রাজশাহীতে পরিষ্কার পরিচ্ছন্ন শহর যেন থাকে, ড্রেনেজ ব্যবস্থা, পানি যেন সচলভাবে এই বর্ষা মৌসুমে যেন জলাবদ্ধতা না থাকে, চেষ্টা করব। অনেক জায়গায় থাকতে পারে, আমি বলবো না যে একেবারে সব কিছু সমাধান হয়ে যাবে, তবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ যেন জলাবদ্ধতা ওয়ার্ডগুলোতে না থাকে। পাশাপাশি আপনারা এখানে যে মশার উৎপাত রয়েছে, আমরা চেষ্টা করছি যে ঈদের আগেই, যেহেতু রোজার মাস আমরা আজ থেকেই শুরু করতাম, কিন্তু যেহেতু রমজান অনেকে রোজা রাখবে, দেখা যাচ্ছে এই ওষুধটাকে নিয়ে কেন্দ্র করে অনেকে বিভ্রান্ত করতে পারে। তা আমি অনুরোধ রাখবো, আমি রাজশাহীবাসীকে আপনাদের জন্য আমাদের ঈদের 2 দিন গোটা রাজশাহী শহরে ইনশাল্লাহ মশার ফোকার দীর্ঘদিন ধরে নয়, আমি চাই যে আগামী 2 দিন আপনারা একটু সহযোগিতা করবেন, প্রত্যেকটি ওয়ার্ডে এই মশার ওষুধ দেওয়া হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে 912 জনে দাঁড়িয়েছে। গত 2রা মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন 2221 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এর আগের দিন পর্যন্ত ইসরায়েলের চালানো অভিযানে দেশটিতে নিহতের সংখ্যা ছিল 886 জন। সর্বশেষ 24 ঘন্টায় আরও 26 জনের মৃত্যুতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 912 জনে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেল নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে কয়েকদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছেন ক্লাব ও বিভাগীয় কাউন্সিলররা। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তারা এই পদক্ষেপকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সরকারি হস্তক্ষেপ হিসেবে গণ্য করতে পারে বলে আশঙ্কা করছে। এর জবাবে মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, যেটা করবেন আইসিসির সঙ্গে কথা বলেই করবেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিসিবিতে সরাসরি সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলেন তিনি। আমিনুল বলেন, বিগত সরকারের সময়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের ওপর, এটি আপনারা সকলেই জানেন। এগুলো নতুন করে আসলে বলার কিছু নেই, সঠিক যেটি তদন্ত প্রতিবেদনে উঠে আসবে। যারা বিগত সময়ে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গেও তদন্ত কমিটি কথা বলবে। বর্তমান ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তারা তাদের সঙ্গেও কথা বলবে, পাশাপাশি যারা অভিযোগ দিয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।